আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন লাখ লাখ মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও মাস শেষে পকেটে টাকা পায় না? কেন অধিকাংশ মানুষের স্বপ্ন সারা জীবন কেবল অপূর্ণই থেকে যায়? এর কারণ হল টাকা কামানোর জন্য আপনি যে পদ্ধতি ব্যবহার করছেন তা হয়তো ভুল। 2300 বছর আগে মহামতি চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থে এমন কিছু গোপন সূত্রের কথা লিখে গেছেন যা সাধারণ মানুষের চিন্তার একদম উল্টো। অধিকাংশ মানুষ যেখানে টাকা বাঁচানোর কথা ভাবে, চাণক্য সেখানে টাকা ছাড়ার কথা বলেন। যেখানে সবাই খাটার কথা বলে, চাণক্য সেখানে সিস্টেম গড়ার কথা বলেন। আজ এই ভিডিওতে আমরা চাণক্যের এমন 7টি বৈপ্লবিক সূত্র নিয়ে আলোচনা করব যা আপনার আর্থিক জীবনকে পুরোপুরি বদলে দেবে। আপনি কি এই উল্টো পথে হেঁটে নিজেকে সবার চেয়ে আলাদা করতে প্রস্তুত? তবে চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর যাত্রা। চাণক্য একটি অত্যন্ত গভীর কথা বলেছেন। যে ব্যক্তি সবসময় কেবল টাকা বাঁচানোর বা আঁকড়ে ধরার চেষ্টায় থাকে, সে কোনোদিন বড় সম্পদের মালিক হতে পারে না। সাধারণ মানুষের মনে সবসময় একটি ভয় কাজ করে, যদি খরচ হয়ে যায়। কিন্তু চাণক্যের দৃষ্টিতে টাকা হলো একটি বীজের মতো। একটি বীজকে যদি আপনি ডিব্বায় বা সিন্ধুকে আটকে রাখেন, তবে তা কোনোদিনও গাছ হবে না, আর আপনি কোনোদিনও ফল পাবেন না। টাকাকে যখন আপনি সঠিক মাটিতে পুঁতবেন, অর্থাৎ বিনিয়োগ করবেন, তখনই তা থেকে ডালপালা মেলবে বিশাল এক আর্থিক সাম্রাজ্য। একজন ছোট চা বিক্রেতার উদাহরণ নেওয়া যাক। তিনি যদি প্রতি মাসে 2000 টাকা জমিয়ে আলমারিতে রাখেন, তবে 10 বছর পর তার কাছে কিছু জমানো টাকা থাকবে মাত্র। কিন্তু তিনি যদি সেই টাকা বাঁচানোর বদলে একটি আধুনিক টেবিল, একটি সুন্দর ব্যানার বা একজন দক্ষ সহকারী নিয়োগে খরচ করতেন, তবে তার বিক্রি কয়েক গুণ বেড়ে যেত। বাস্তব জীবনের টিপস। আপনি যদি আজ 1000 টাকা জমান, তবে ভাবুন কিভাবে একে 5000 করা যায়। সঞ্চয় নয়, বরং স্ট্র্যাটেজিক স্পেন্ডিং বা কৌশলগত খরচই হল টাকা তৈরির আসল চাবিকাঠি। নিজের দক্ষতা বৃদ্ধিতে অর্থাৎ লার্নিং, ব্যবসার বিপণনে অর্থাৎ মার্কেটিং, অথবা আধুনিক সরঞ্জামে অর্থাৎ টুলসে বিনিয়োগ করুন। মনে রাখবেন, টাকাকে বন্দী করলে তা মরে যায়, কিন্তু সঠিক বিনিয়োগে তা বহু গুণ হয়ে ফিরে আসে। এটি শুনতে কি খুব অদ্ভুত লাগছে? আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে পরিশ্রম করলেই সাফল্য আসবে। কিন্তু চাণক্য বলেন, কাজ করো না, বরং কাজ করাও। তার দর্শন হলো, যদি আপনি প্রতিটি কাজ নিজেই করতে চান, তবে আপনি ব্যবসা করছেন না, বরং আপনি কেবল নিজের কাছেই একজন মজুরি বা লেবার হিসেবে কাজ করছেন। চাণক্য তার বিখ্যাত শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে একটি অমর শিক্ষা দিয়েছিলেন। একজন রাজা কখনো নিজে তরবারি নিয়ে প্রতিটি যুদ্ধ লড়তে যান না। তিনি বরং এমন একটি সেনাবাহিনী ও সেনাপতি তৈরি করেন যারা তার হয়ে যুদ্ধ করবে। ঠিক তেমনি আপনি যদি ধনী হতে চান, তবে আপনাকে স্মার্ট ডেলিগেশন বা কাজ অন্যকে দিয়ে করানো শিখতে হবে। আপনাকে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যা আপনার উপস্থিতি ছাড়াও নিরবিচ্ছিন্নভাবে টাকা জেনারেট করতে পারে। বাস্তব জীবনের টিপস। আপনার কাজের দিকে তাকান। কোন কাজগুলো আপনি অটোমেশন বা সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন? কোথায় আপনি একজন সহকারী বা টিম নিতে পারেন যা আপনার মূল্যবান সময় বাঁচাবে? টাকা কেবল পরিশ্রম থেকে আসে না, টাকা আসে একটি কার্যকর সিস্টেম থেকে। অধিকাংশ মানুষ সারা জীবন টাকার পেছনে দৌড়ায়, কিন্তু চাণক্য বলেন, টাকার পেছনে না ছুটে পরিচিতি বা সুনামের পেছনে ছোট। কেন? কারণ মানুষ কেবল সেই মানুষকে বা সেই প্রতিষ্ঠানকে বিশ্বাস করে যাদের একটি পরিচিতি বা খ্যাতি আছে। একবার যখন আপনার একটি নাম তৈরি হয়ে যায়, তখন মানুষ আপনার পণ্যের বা পরিষেবার দাম নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দেয়। তারা চোখ বন্ধ করে আপনার উপর ভরসা করে। ভাবুন তো, বাজারে যদি দুটি দোকান থাকে, একটি অচেনা এবং অন্যটি যার নাম সবাই জানে, তবে গ্রাহক কোন দিকে যাবে? অবশ্যই যার নাম আছে। নাম তৈরি করার অর্থ হল মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং অবিরাম ভ্যালু প্রদান করা। বাস্তব জীবনের টিপস। বর্তমান যুগে একে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং। সোশ্যাল মিডিয়া হোক বা আপনার লোকাল মার্কেট, মানুষকে জানান আপনি কি করতে পারেন এবং কেন আপনি অন্যদের চেয়ে সেরা। আপনি যখন নিজেকে মূল্যবান হিসেবে প্রমাণ করবেন, তখন গোটা বিশ্ব আপনাকে টাকায় মাপবে না, বরং আপনাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। চাণক্য একটি অত্যন্ত রূঢ় কথা বলেছিলেন, ভয় হলো সেই উইপোকা যা আপনার প্রতিটি স্বপ্নকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। সাধারণ মানুষ সারা জীবন কেবল নিরাপদ বা সেফ থাকতে চায়। তারা ভাবে, যদি টাকাটা ডুবে যায়, যদি লোকে হাসাহাসি করে। এই ভয়ই আপনাকে সারা জীবন অন্যের জন্য কাজ করতে বাধ্য করে। চাণক্যের মতে, যে ব্যক্তি ঝুঁকি নিতে পারে না, সে আসলে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগটাই হারিয়ে ফেলে।
তবে মনে রাখবেন, তিনি অন্ধভাবে ঝাঁপ দেওয়ার কথা বলেননি, বরং ক্যালকুলেটেড রিস্ক বা বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। ভয় আপনাকে ছোট চিন্তা করতে বাধ্য করে, কিন্তু যখন আপনি ভয়কে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেন, তখনই আপনার জন্য বড় অঙ্কের টাকার রাস্তা খুলে যায়। কারণ টাকা থাকে সেই কমফর্ট জোনের বাইরে যেখানে বাকিরা ভয়ে লুকিয়ে বসে আছে। বাস্তব জীবনের টিপস: প্রতি মাসে নিজেকে একটি নতুন চ্যালেঞ্জ দিন। যে কাজটি করতে আপনি সবচেয়ে বেশি ভয় পান, সেটা হতে পারে পাবলিক স্পিকিং, নতুন কোনো বিজনেস আইডিয়া ট্রাই করা বা কোনো কঠিন স্কিল শেখা, সেটাই করুন। আপনার পরবর্তী লেভেলের সাফল্য ঠিক সেই ভয়ের ওপারেই লুকিয়ে আছে। দুনিয়ার প্রতিটি মানুষ ভিড়ের অংশ হতে চায়। তারা ভাবে, সবাই যেহেতু এই ব্যবসা করছে, আমিও এটাই করি। কিন্তু চাণক্য বলেন, যদি আপনি ভিড়ের পথে চলেন, তবে আপনি বড়জোর সেই গন্তব্যেই পৌঁছাবেন যেখানে বাকি সবাই গিয়ে আটকে গেছে। ভিড় সবসময় একই রকমভাবে চিন্তা করে, আর একই রকম চিন্তা আপনাকে অসাধারণ কোনো ফলাফল দিতে পারে না। সাফল্য এবং বড় সম্পদ সেখানেই থাকে যেখানে কেউ তাকাচ্ছে না। চাণক্যের এই সূত্রটি আপনাকে শেখায় যে ভিড় থেকে আলাদা চলাই হলো আসল নেতৃত্ব। যখনই কোনো নতুন ট্রেন্ড দেখবেন, তাতে ঝাঁপিয়ে পড়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখানে ব্যতিক্রমী কিছু করতে পারি? যদি উত্তর হ্যাঁ হয়, তবেই এগিয়ে যান। মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই চেনে যারা স্রোতের বিপরীতে সাঁতার কাটার সাহস দেখায়। অধিকাংশ মানুষ টাকা লকারে বা ব্যাংকে জমিয়ে রাখে, এই ভয়ে যে কখনো ফুরিয়ে যাবে। কিন্তু চাণক্যের দর্শন একদম ভিন্ন। তিনি বলেন, যে ধনকে আটকে রাখে সে আসলে নিজের সমৃদ্ধিকেই আটকে রায়। টাকা হলো নদীর জলের মতো, যদি তা প্রবাহিত হয় তবে দুপাশ সবুজ করে তোলে, কিন্তু যদি তাকে এক জায়গায় আটকে রাখেন তবে সেই জলে পচন ধরে। টাকার ধর্ম হলো চলাচল করা। আপনি যখন আপনার টাকাকে বুদ্ধিমত্তার সাথে ঘুরিয়ে দেবেন, অর্থাৎ ব্যবসায় খাটাবেন, মার্কেটিংয়ে লাগাবেন বা নতুন কোনো সম্পদ বা অ্যাসেট কিনবেন, তখন সেই টাকাটি আপনার জন্য পরিশ্রম করে আরও নতুন টাকা বয়ে আনবে। ব্যাংকে পড়ে থাকা টাকা কেবল ঘুমায়, কিন্তু বিনিয়োগ করা টাকা আপনার হয়ে সারা রাত কাজ করে। চাণক্য বলেছিলেন, সময় হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। যে এটি হারায় সে আসলে সবকিছু হারায়। সবার হাতে দিনে মাত্র 24 ঘন্টাই থাকে, কিন্তু পার্থক্য হলো কে সেই 24 ঘন্টার রাজা আর কে তার গোলাম। আপনি যদি দিন শুরু করেন কোনো পরিকল্পনা ছাড়াই, যদি আপনার মূল্যবান সময় কাটে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং বা অপ্রয়োজনীয় আড্ডায়, তবে টাকা কেবল আপনার স্বপ্নই থেকে যাবে। যে ব্যক্তি নিজের সময়ের মূল্য বোঝে, সেই কেবল স্থায়ী সম্পদ গড়ে তুলতে পারে। আপনি যখন নিজের সময়ের মালিক হবেন, তখন আপনিই ভবিষ্যতের রাজা হবেন। বাস্তব জীবনের টিপস: প্রতিদিন সকালে 3টি বড় কাজ নির্ধারণ করুন, যা আপনাকে সরাসরি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আগে সেই কাজগুলো শেষ করুন যা আপনার নিজের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। মোবাইল নোটিফিকেশন বা অন্যের প্রয়োজনে নিজেকে সবসময় সহজলভ্য রাখা বন্ধ করুন। আজকের ভিডিওর সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সূত্র হলো এটি। চাণক্য বলেন, যার হারানোর ভয় নেই সেই সবচেয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। অধিকাংশ মানুষ বড় কিছু করতে পারে না, কারণ তাদের মনে সবসময় একটি কাঁটা খচখচ করে, যদি সব চলে যায় তবে কি হবে। এই অতিরিক্ত চিন্তা আপনাকে সিদ্ধান্ত নিতে দুর্বল করে দেয়। কিন্তু আপনি যদি একবার এই ভয় ঝেড়ে ফেলতে পারেন, তবে আপনি এমন সব সিদ্ধান্ত নিতে পারবেন যা অন্যরা কল্পনাও করতে পারবে না। ঝুঁকি জীবনের অংশ। আপনি হয়তো হারবেন, পড়ে যাবেন, কিন্তু সেই পতনেই লুকিয়ে থাকে আপনার লড়াই করার শিক্ষা। আর যে লড়াই করতে শিখে যায়, মহাবিশ্ব তাকেই বিজয়ের মুকুট পরিয়ে দেয়। মহামতি চাণক্যের এই 7টি উল্টো সূত্র কেবল টাকা জমানোর পথ নয়, এটি আপনার ব্যক্তিত্বকে রাজকীয় করার গোপন মন্ত্র। আজকের পর থেকে আপনার চিন্তা যেন সাধারণ মানুষের মতো না হয়। আপনি এই চাণক্যের এই জ্ঞান কেবল শুনলেন নাকি নিজের জীবনে প্রয়োগ করবেন, সেই সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, জ্ঞান তখনই ফল দেয় যখন তা সঠিক সময়ে কাজে লাগানো হয়। যদি আপনি চাণক্যের এই পথ অনুসরণ করে নিজের জীবন বদলাতে চান, তবে আজ থেকেই প্রথম পদক্ষেপটি নিন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং যুক্ত হন আমাদের এই মহাপরিবর্তনের যাত্রায়। আপনার সাফল্যই হোক আমাদের অনুপ্রেরণা।